আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের 2টা আলু, একটা ডিম দিয়ে সবচাইতে সহজে মুচমুচে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এইখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে লম্বা করে কেটে নিব। আলুগুলোকে এমনভাবে কাটবো, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন। এই তো দেখেন আমি কতটা মোটা রেখে কেটেছি। একইভাবে আমি আরেকটা আলুও কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। আলুগুলো ধুয়ে নিব ভালো করে, এর জন্য পানি দিয়ে নিচ্ছি। ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। এখন আলুগুলো একটা প্লেটে টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, যাতে আলুর গায়ে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন আরেকটা টিস্যু দিয়ে উপর থেকে এইভাবে আলুর পানিগুলা মুছে নিচ্ছি। ভালো করে আলুর গায়ে থেকে পানিটা মুছে নিতে হবে। এখন আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে একটা ডিম ভেঙে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ। লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো দিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে নাস্তাগুলো। বেশি আঁচে ভাজলে উপরের দিকটা কালার চলে আসবে, ভিতরের আলুটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। এটার এক পাশ হয়ে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব।
এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে সব দিকেই সমান ভাজা হয় আর ভিতরের আলুটাও সিদ্ধ হয়ে যায়। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলা উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার এই আলুর নাস্তাটি। এটি পরিবারের ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা মচমচে হয়েছে, আর ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।